দুর্গাপুজোর কথা উঠলেই সবার প্রথমে উঠে আসে যে নামটি তা হলো শোভাবাজার রাজবাড়ি। এই বাড়ির পুজো নিয়ে কতই না গল্প। 1757 সালে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো শুরু হয়। 2025 সালে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় ফিরছে হারিয়ে যাওয়া রীতি। নওবত থানায় আবারও আসর জমাবেন বেনারসের শিল্পীরা, সঙ্গে সর্বসাধারণের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। সেটা 1757 সাল। রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে পলাশীর যুদ্ধের পরেই শুরু হয় কলকাতার সবথেকে পুরনো বনেদি রাজবাড়ির পুজো। এই বছর শোভাবাজার রাজবাড়ির পুজোর বয়স 279 বছর। কথিত আছে বনেদি কলকাতায় এটি প্রথম সর্বজনীন পুজো যেখানে সবার প্রবেশাধিকার ছিল। শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে বারবার ছুটে এসেছেন বহু গুণীজন। শ্রীরামকৃষ্ণদেব থেকে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কার না পা পড়েনি এই রাজবাড়িতে। অতীতে রাজবাড়ির পুজোয় বেনারস থেকে আসা শিল্পীরা নহবতখানায় আসর বসাতেন। এই বছরও সেই আয়োজন করা হচ্ছে। মাঝে ওটা সেটা বন্ধ হয়ে গেছিল দীর্ঘ বছর ধরে। তো আমার পালাতে 2017 সালেও আমি করেছিলাম, 22 সালেও করেছি, এবারও আমার পালা পড়েছে 2025-26। তো এখানেও এবারে বেনারস থেকে বাজনদাররা আসছে, 4 দিন এখানে নহবত বসবে। সব মিলিয়ে আবহ তৈরি হচ্ছে অনেকটা পুরনো ধাঁচে। বংশ পরম্পরা অনুযায়ী এই পুজোয় সর্বশেষ প্রতিমা শিল্পী ছিলেন হারু পাল। তার কোনো বংশধর না থাকায় বিগত 2 বছর ধরে কৌশিক পাল এই বাড়ির প্রতিমা গড়েন। দেবীর বাহন অশ্বরূপী সিংহ। দেবী চক্ষুদান আমাদের মহলার দিনকে হবে, নির্দিষ্ট টাইম আমাদেরকে পণ্ডিত মশাই বলে দেবেন। সেই নির্দিষ্ট টাইমে আমাদের চক্ষুদান পর্ব হবে এবং 15ই সেপ্টেম্বর থেকে আমাদের বোধন বসে যাচ্ছে। আর এবার পুজোয় বাড়তি পাওনা হিসেবে শোভাবাজার রাজবাড়িতে প্রতিদিন থাকছে রাজকীয় মহাভোজের আয়োজন। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত 19 রকমের পদ থাকছে দুবেলা। কলকাতার একটি খ্যাতনামা ক্যাটারিং সংস্থা এবার রাজবাড়িতে সাধারণ মানুষের জন্য মহাভোজের আয়োজন করবে। রাজবাড়ির রাজকীয় ভোজ, যেটা সাধারণ মানুষের জন্য আমরা করেছি, এক কুপন সিস্টেম। শোভাবাজার রাজবাড়িতে অফিস থেকে সে কালেক্ট করবে। পঞ্চমী থেকে নবমী অবধি 19 রকমের আইটেম, একদম ভ্যারাইটিস আইটেম, সেটা এখানে বুফে সিস্টেম থাকবে। সাধারণ মানুষ এসে সেই কুপন সংগ্রহ করে অংশগ্রহণ করবে। এখানে অর্থাৎ এই রাজবাড়ি নাট মন্দিরের ঠিক ওপরের দোতলা সুবিশাল ঘরে রাজকীয় খানাপিনার আয়োজন যে কোনো সাধারণ মানুষের জন্য। শুধু আগে থেকে সংগ্রহ করতে হবে কুপন। শোভাবাজার রাজবাড়ির পুজোর হারিয়ে যাওয়া সমস্ত অনুষঙ্গ ফিরছে 2025 সালের দুর্গাপুজোয়। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।